শান্তনু আজকে সাধারণ একজন শ্রমিকের পোশাক পরে কারখানায় ঢুকল। মাথায় পুরনো হেলমেট, হাতে কুঁচকে যাওয়া গ্লাভস আর গায়ে তেল চিটের শার্ট। তাকে দেখে সহজে বোঝার উপায় নেই যে এই মানুষটি আসলে দেশের অন্যতম শিল্পপতির ছেলে। কিছুদিন ধরে এই কারখানা নিয়ে নানান গুজব ছড়াচ্ছে। হঠাৎ হঠাৎ অঘটন ঘটছে, শ্রমিকেরা কাজ ছেড়ে চলে যাচ্ছে। বাবার শরীরও এসব ভেবে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই কারখানা শুধু একটি ব্যবসা নয়, এটি তার বাবার জীবনের স্বপ্ন। দেশে বিদেশে ৩০টিরও বেশি ফ্যাক্টরি থাকলেও এই কারখানাটিই ছিল প্রথম, বাবার হাতে গড়া। শান্তনু বিদেশ থেকে পড়াশুনো শেষ করে দেশে ফিরেছে। আধুনিক ব্যবসা, ম্যানেজমেন্ট সবই শিখেছে, কিন্তু বাবার চোখে জল দেখে সে বুঝেছে শুধু ডিগ্রি নয়, দায়িত্বেও নিতে হবে। আজকের এই ছদ্মবেশ সেই দায়িত্বের প্রথম পদক্ষেপ। কারখানার ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল বিশাল শোরগোল। মেশিনগুলো গর্জন করছে, ধুলো তেলে ভরা পরিবেশ, ঘাম ঝরছে শ্রমিকদের মুখ থেকে। কেউ মাল তুলছে, কেউ প্যাকেজ করছে। শান্তনু চুপচাপ সবার সাথে মিশে গিয়ে কাজ ধরল। তখনই বেজে উঠল লাঞ্চের ঘণ্টা। শ্রমিকেরা খেতে বসল, কিন্তু শান্তনুর চোখে পড়ল একজন শ্রমিক আপনে খাবার মুখে তুলেছে আর ম্যানেজার তার থালা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, লাঞ্চ টাইম শেষ, অট কাজ করো। শ্রমিক হতবাক, বলল, স্যার এখনও তো ১৫ মিনিট বাকি। ম্যানেজার চোখ পাকিয়ে উত্তর দিল, আমি বলেছি শেষ মানে শেষ, বাড়িতে গিয়ে যত খুশি খাবে, এখন কাজ করো। শান্তনুর রক্ত গরম হয়ে উঠল, কিন্তু কিছু বলল না, শুধু লক্ষ্য করতে থাকল। কিছু দূরে আরেকজন বৃদ্ধ শ্রমিক ফোনে কথা বলছিলেন। তার চোখে অশ্রু, কণ্ঠ কাঁপছে। পরে জানা গেল তার ছেলে হাসপাতালে ভর্তি, অবস্থা গুরুতর। সেই খবর নিতেই তিনি মাত্র ৫ মিনিট দেরি করেছেন লাঞ্চে যেতে। ম্যানেজার তাকেও গালাগালি দিয়ে খেতে দিল না। বৃদ্ধ তখন ভারী মাল তুলতে গিয়ে হঠাৎ পড়ে গেলেন। শান্তনু দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনার শরীর খারাপ লাগছে, একটু বসুন। বৃদ্ধ কষ্টের হাসি দিয়ে বললেন, তুমি নতুন নাকি, এখানকার নিয়ম জানো না? দুপুরে খাওয়া না হলে আমার ওষুধ খাওয়া হয় না, তাই মাথা ঘোরাচ্ছে। শান্তনু বিস্মিত, বলল, কিন্তু এটা কেমন নিয়ম? বৃদ্ধ মাথা নেড়ে ফিসফিস করে বললেন, যাও বাবা, নিজের কাজে যাও। ম্যানেজার যদি দেখে তবে আমাদের দুজনেরই সর্বনাশ করবে। শান্তনু ভেতরে ভেতরে কাঁপল। এটা কি তার বাবার স্বপ্নের কারখানা, নাকি অত্যাচারের কারাগার? শান্তনু আর চুপ থাকতে পারল না। সে শ্রমিকদের এক জায়গায় ডাকল। ম্যানেজার এসে ক্ষেপে উঠল, কি হচ্ছে এখানে? কেউ মরেছে নাকি? কাজ বাদ দিয়ে মিটিং বসিয়েছ? ভিড়ের পেছন থেকে শান্তনুর কণ্ঠ ভেসে এলো, কেউ মরেনি, তবে এবার মরবে। সবাই তাকালো। শান্তনু এগিয়ে এসে একেবারে সামনে দাঁড়ালো। তারপর হঠাৎ ম্যানেজারের গালে ঝড়ের মতো একটি চড় বসিয়ে দিল। ম্যানেজার হতবাক হয়ে গেল। শ্রমিকরা শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। এই নতুন শ্রমিক এত সাহস করে কি করে? ম্যানেজার হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। শান্তনুর পা ধরে কাঁদতে লাগল, স্যার আমি চিনতে পারিনি, ক্ষমা করে দিন। শান্তনুর চোখ লাল। সে বলল, তুমি ক্ষমার যোগ্য নও। আমার প্রতিটি শ্রমিক এই কারখানার একটি করে স্তম্ভ। যদি এই স্তম্ভগুলো ভেঙে পড়ে তবে আমার কোম্পানি ধুলায় মিশে যাবে। শ্রমিকরা অবাক হয়ে ফিসফিস করছে। ধীরে ধীরে তাদের কাছে পরিষ্কার হলো এই সাধারণ পোশাকের মানুষটি আসলে তাদের মালিক শান্তনু। শান্তনু এবার শ্রমিকদেরকে বলল, আজ থেকে আমি এই কারখানার বিচার তোমাদের হাতে দিলাম। বলো, এই ম্যানেজারের কি শাস্তি হওয়া উচিত? শ্রমিকরা এক একে দাঁড়িয়ে অভিযোগ করতে লাগল। কেউ বলল ম্যানেজার মিথ্যে বিল কাটে, কেউ বলল অসুস্থ শ্রমিকদের ছুটি দেয় না, কেউ আবার বলল গালাগালি আর অপমান তার নিত্যদিনের অভ্যাস। অবশেষে সবাই মিলে রায় দিল, এই ম্যানেজারকে আর রাখা যাবে না। শান্তনু মাথা নেড়ে সম্মতি দিল। কিন্তু শুধু চাকরিচ্যুত করলেই হবে না। শ্রমিকদের সাথে বসে শান্তনু নতুন নিয়ম বানাতে শুরু করল। কাজের সময় হবে নির্দিষ্ট, লাঞ্চ ও বিশ্রামের অধিকার সবার থাকবে। অসুস্থ বা বিপদগ্রস্ত শ্রমিককে কোম্পানি সাহায্য করবে। শ্রমিকদের চোখে জল চলে এলো। তারা একসাথে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, আপনি শুধু মালিক নন, আপনি আমাদের অভিভাবক। কিছুদিন পর শান্তনু বাবাকে নিয়ে কারখানায় এলো। শ্রমিকরা এগিয়ে এসে তার বাবার পা ছুঁয়ে প্রণাম করল। একজন বৃদ্ধ শ্রমিক বলল, আপনার ছেলে আমাদের জীবন বাঁচিয়েছে। আমরা ভেবেছিলাম কোম্পানি শুধু লাভ চায়, কিন্তু আজ বুঝলাম কোম্পানি মানে পরিবার। বাবার চোখ ভিজে গেল। তিনি গলায় হাত রেখে শান্তনুকে বললেন, তুই আমার চেয়েও বড় মানুষ হয়ে উঠেছিস।
আজ আমি গর্বিত। এরপর থেকে কারখানার পরিবেশ বদলে গেল। শ্রমিকরা নতুন উদ্যমে কাজ করতে লাগলো, প্রোডাকশন বেড়ে গেল, সবাই খুশি। কিন্তু ম্যানেজার যে সহজে হার মানবে না সেটা শান্তনু বুঝেছিল। সে প্রতিশোধ নিতে বাইরে ষড়যন্ত্র শুরু করল। কয়েকজন অসাধু ব্যবসায়ীর সাথে মিলে কারখানায় আগুন ধরানোর চেষ্টা করল। শান্তনু আগেই আজ করেছিল। রাতে টহল বাড়ানো হলো, শ্রমিকদের সজাগ রাখা হলো। অবশেষে ধরা পড়ল পুরো চক্র। পুলিশে তুলে দেওয়া হলো। শ্রমিকরা বলল, আমাদের মালিক শুধু ব্যবসায়ী নন, তিনি যোদ্ধা। গল্পের শেষে শান্তনুর প্রকৃত পরিচয় জানল প্রতিটি শ্রমিক। তারা ভিড় করে এগিয়ে এলো, মাথায় হাত রাখল, আশীর্বাদ করতে লাগল। তুমি অনেক বড় হবে বাবা, তোমার মতো মানুষ এই পৃথিবীতে খুব অভাব। শান্তনুর মনে হলো এটাই তার আসল অর্জন, কোটি টাকার ব্যবসা নয়, মানুষের ভালোবাসা, আশীর্বাদই তাকে সত্যিকারের বিজয়ী করেছে। আকাশে সূর্যের আলো ভেসে উঠল। ধুলো ময়লা ঢাকা সেই কারখানাটা যেন একেবারে নতুন হয়ে জন্ম নিল।